ন্যাশনাল হেরাল্ড মামলা শুনানি শুরু। ইডি অভিযোগের তীর সোনিয়া রাহুলকে 2000 কোটি সম্পত্তির 50 লক্ষে হাসিল। রাউস অ্যাভিনিউ আদালতে চলছে শুনানি। রাউস অ্যাভিনিউ আদালতে চলছে শুনানি। ন্যাশনাল হেরাল্ড মামলা শুনানি শুরু হয়েছে। ইডি অভিযোগের তীর সোনিয়া রাহুলকে 2000 কোটি সম্পত্তির 50 লক্ষে হাসিল। রাউস অ্যাভিনিউ আদালতে চলছে এই মামলার শুনানি। ন্যাশনাল হেরাল্ড মামলা শুনানি শুরু হয়েছে। ইডি অভিযোগের তীর সোনিয়া রাহুলকে 2000 কোটির সম্পত্তি 50 লক্ষে হাসিল। রাউস অ্যাভিনিউ আদালতে চলছে শুনানি। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, কি জানা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, শুনানি শুরু হয়েছে হেরাল্ড মামলায়। ন্যাশনাল হেরাল্ড মামলা শুনানি শুরু হয়েছে, যেখানে ইডি অভিযোগের তীর সোনিয়া এবং রাহুল গান্ধীর দিকে 2000 কোটির সম্পত্তির 50 লক্ষে হাসিল। রাউস অ্যাভিনিউ আদালতে চলছে শুনানি। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, ন্যাশনাল হেরাল্ড মামলা শুনানি হয়েছে, শুনানি শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ন্যাশনাল হেরাল্ড পত্রিকা দীর্ঘদিন হলো বন্ধ, কিন্তু সেই পত্রিকাটি চালাতো অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, যে সংস্থার স্থাবর সম্পত্তি প্রায় 2000 কোটি টাকার। সেই সম্পত্তি কিন্তু বেআইনি ভাবে সোনিয়া এবং রাহুল গান্ধী মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে হস্তগততা করেছেন, এরকমই অভিযোগ এনেছিলেন বিজেপির সুব্রমণি। সেই অভিযোগের ভিত্তিতে ইডির যে তদন্ত সেটা শেষ হয়েছে এবং সেই সূত্রে মূল মামলার শুনানি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুরু হয়েছে। সেখানেই কিন্তু ইডি স্পষ্টতই জানাচ্ছে যে অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তি অসৎভাবে কি বলে ইন্ডিয়ান্স নামে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়, যে সংস্থার 78% শেয়ার কিন্তু সোনিয়া এবং রাহুলের। এই শুনানি এখন চলবে, ফলে আগামী দিনে এই মামলার দিকে কিন্তু নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে পল্লব দা। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।